হাজারি গুড়ের সিল, শুধু হাজারি গুড় যদি না হয় এই সিলটা দেওয়া যাবে না। এই সিলটার এত মান। পৌষ মাঘে প্রকৃতিবোধ হয় নিজের ভাণ্ডার উন্মুক্ত করে মানবকুলের জন্য, হোক তা আনাজপাতি, শস্য বীজ, মিঠা রস কিংবা শীতল হাওয়া। এ সময়ের তেমনই এক সুমিষ্ট পদ হাজারি গুড়। আধভাঙা চাঁদের আকৃতির এ গুড় সাদাটে বর্ণের। তবে শুধু দেখার সৌন্দর্যই নয়, বরং এর স্বাদ ও অতুলনীয় ঘ্রাণ উপেক্ষা করার ক্ষমতা নেই কারোই। তাই হয়তো ব্রিটেনের রানী এলিজাবেথও প্রেমে পড়েছিলেন এ গুড়ের। লোকমুখে শোনা যায় রানী নাকি খুশি হয়ে হাজারিকে হাজারি লেখা পিতলের সিলমোহরও উপহার দিয়েছিলেন। এই হাজারি গুড়ের সিলটা মনে করেন যে শুধু হাজারি গুড় যদি না হয় এই সিলটা দেওয়া যাবে না। এই সিলটার এত মান। হাজারি গুড় প্রথম তৈরি হয়েছিল ৩০০ বছর আগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা শিকদারপাড়া গ্রামের প্রামাণিক হাজারির হাত ধরে। হাজারি পরিবার এখনও বংশ পরম্পরায় এই গুড় তৈরি করে আসছে। আগে অনেকেই এই গুড় তৈরির সঙ্গে জড়িত থাকলেও নানা কারণে তারা পেশা ছেড়েছেন। তবে এখনও টিকে আছে ২২টি পরিবার। দিন দিন আমাদের গাছ বিলুপ্তর দিকে হয়ে গেছিল, গাছ শেষ হয়ে গেছিল, গাছ বিলুপ্তির দিকে, গাছও হারিয়ে গেছিল, গাছও ছিল না। এখন পুনরায় আবার সরকার একটু উদ্যোগ নিচ্ছে আমাদের এই পরিকল্পনার জন্য। সরকার থেকে কিছু গাছ আবেদন করছিলাম, দিচ্ছে আমাদের। এই গাছগুলো আবার রোপণ করতেছি পুনরায়। গাছের সংখ্যা আস্তে আস্তে দিন দিন একটু বাড়বে। আমাদের এই ঐতিহ্যটা আবার ফিরে পাওয়ার জন্য আমরা ধরে রাখার জন্য চেষ্টা করতেছি, সক্ষম মোটামুটি হবো ইনশাল্লাহ। যা গেছে হারিয়ে তত গেছে, আবার পুনরায় এটাকে জন্ম দিয়ে আমরা বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ। গুড় তৈরির প্রধান উপকরণ খেজুরের রস সংগ্রহ করা হয় খুব ভোর থেকেই। এরপর কাঠলাকড়ির উনুনে চৌকা তাফালে জাল করা হয় রস। বাঁশ ও কাঠের কাঠি দিয়ে ১০-১৫ মিনিট সজোরে নেড়ে ঢেলে রাখা হয় ছোট ছোট পাত্রে। মূলত নারবারি কৌশল এই গুড়কে আলাদা করেছে অন্য সব গুড় থেকে। বিশ্বে কোনো জায়গায় যে হাজারি গুড় খেজুর গাছটা যে কাটে, এই কাটার ভিতরে মেলা ধরনের আছে, এই ধরনটা জানে না। হাজারি গুড় যেটা দেখ মানে গুড় হয় হাজারি, এই কাটার ব্যাখ্যাটা বিশ্বে কোনো জায়গায় জানে না, শুধু ওই জায়গায় জানে, এই হাজারি পাড়াটাই জানে। সব কাটায় হাজারি গুড় হয় না। হাজার গুড় মানে ২০ বছর যে কোনো গাছতে হইব না তো, এটা পাইল কাটা রস লাগে। পাইল কাটা গাছ কাটলে বাদে তাও ৮-১০ দিন সোহাল লাগে সে গাছ। ৮ দিন শুইলে সে পাইল কাটা রস দেয়, হাজারি গুড় তৈরি হয়। ওই পাইল কাটা রসকে গাছটায় যে যেদিন কাটুম ওই গুড় দেয়, রসটা জাল দিলি ওই রসে হইলে হাজারি গুড় দেয় সবচেয়ে পিওর ভালো হয় বেশি। মানিকগঞ্জ ছাড়া তো পাইব না গুড়, মানিকগঞ্জ তো চেষ্ট। গুড় তৈরির পর পাটালির গায়ে হাজারি ব্র্যান্ডের সিল মেরে দেওয়া হয়। হাজারি পরিবারের অনুমতি ছাড়া অন্য কেউ হাজারি গুড় তৈরি করতে পারে না। যাদের অনুমতি আছে একমাত্র তারাই এই সিল ব্যবহার করতে পারে। ম্যাথিলিনা মিথিলা, ম্যাপ টিভি।